গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখুস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। দেখতেই পারলে কিসের ভিডিও। তো আমাদের ইউনিভার্সিটিটা ছিল শনিবারে, তো আমরা রবিবারে পার্টিটা করলাম। শনিবারে এমনি মন্দিরে গিয়েছিলাম, নিয়মটা করলাম। তো এই যে দেখো, আমি এদিকে কেক বানানোতে ব্যস্ত, হাতে মেহেন্দি, তা মেহেন্দি নিয়েই কেকটা বানাতেছিলাম। আর এদিকে ভাইকে দিয়েছিলাম মাটনটা বানানোর জন্য। ভাই দেখো কি করতেছে, দুই হাতে ধরে মাটনটা আগে। আর এদিকে তোমাদের দাদাভাই মানে আমাদের গাড়িটাকে ওয়াশ করতেছিল। তারপর দুপুরে খেয়ে দিয়ে তারপর ইভিনিংয়ে মানে আমরা রেডি উডি হয়ে গেলাম। তো আমরা লেডিসরা যাব গাড়িতে করে, আর ওরা জেন্টসরা দুটো বাইক নিয়ে আগে পাঠিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই বলছে যে তোমরা গিয়ে বেলুন টেলুন সাজিয়ে ফেলো রেস্টুরেন্টে। তাই মানে ওরা চলে গেছে, আর আমরা এই যে আরেকজন যার অপেক্ষা করতেছিলাম, ও আসার পর আমরা যাব। তো এই যে দেখো, গেটের সামনে আমরা ভিডিও করতেছি ভাই বউ আর আমি মিলে। তারপর ভিডিও মানে এখান থেকে স্টার্ট করে দিলাম ভিডিও করা। এরপর মানে আমরা গেটের তালা মেরে তারপর মানে আমরা রওনা দিলাম। তো ওই যে যাচ্ছি। তো আমাদের দেখতে পাচ্ছ না, আমাদের একজন যা আছে ও এসছে, তারপর ওর দুটো বাচ্চা আছে। তো সবাই মিলে আমরা গাড়িতে বসে পড়লাম, আর আমি অন্ধকারের মধ্যেই এই যে ভিডিও করতেছিলাম। তো যেতে আছি আমরা 7:30টার সাথে সাথেই মানে বেরিয়ে পড়েছিলাম। কেননা আমাদের তো জানি যে পার্টি করব, তো রাত্র হবে, তাই না? ওখানটায় গিয়ে বেলুন টেলুন সাজাবে, তারপর মানে দেরি হবে জানি, তাই মানে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। তো যাচ্ছি যে অন্ধকার রাত্র, ভালোই লাগে। তো আমরা গিয়ে দেখি এই যে সবাই ফোন করা শুরু করেছে। ওরা যে চারজন যে বাইকে পাঠিয়েছিলাম আমাদের আগে, তো এসে দেখি ওরা আসেনি। আরে কেন আসেনি? তারপর অল্প টাইম পরে ওরা আসলো, বলল যে রাস্তাতে নাকি কি একটা অসুবিধা হয়েছিল, তাই মানে ওরা আসতে অল্প দেরি হয়েছে। তো ওরা এসে এই যে বেলুন ফুলাতে লাগলো। তো যে আমার ভাই সবাই মিলে যে কয়েকজন আমরা গিয়েছিলাম, তো আমরা মানে ওরা বেলুন ফোলাতে ছিল, আর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। তারপর আমি অল্প লাইভে এসেছিলাম, কিন্তু মানে কি হলো ওখানটায় মানে নেটওয়ার্ক এত প্রবলেম, মানে কি বলবো, আমি ভালো করে লাইভটাও মানে কমপ্লিট করতে পারলাম না। তারপর আমি রিলসও করতে পারলাম না, কেন নেটওয়ার্ক পায় না। আর এই যে দেখো, আমরা যে টেবিল দুটো মানে বুক করেছিলাম, এই সাইডটাতে ব্লু কালার লাইটগুলো ছিল, তো তাই মানে আমার ভিডিওটা অল্প অন্ধকার অন্ধকার আর ব্লু কালার হয়েছে। বুঝতে পারিনি যে এই সাইডটাতে ভিডিও করলে যে এরকম হবে বলে, ক্লিয়ার আসেনি। আচ্ছা যাই হোক, ভুল হয়ে গেছে। অপোজিট সাইডের টেবিলগুলোতে যদি মানে টেবিলগুলো বুক করতাম তাহলে মানে এরকম হতো না। তো আচ্ছা যাই হোক, ভিডিওটা তোমরা অল্প ম্যানেজ করে নেবে। অল্প ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে, তাই মানে আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এখানটায় গিয়ে তো মানে আমরা মানে কি বলবো, আমি তো মানে কখনো ভাবতেই পারিনি যে এত মানে আনন্দ হবে, এত ফুর্তি হবে। মানে কি বলবো, ওরা মানে আমাদের দিনটাকে একদম স্পেশাল করে দিল। তো শনিবারে তো বললাম না, শনিবারে আমাদের 1 জুন আমাদের অ্যানিভার্সারি থাকে মানে পরে। তো আমরা মানে 1 জুনে মন্দিরে গিয়েছিলাম। তারপরে যে কেকটা আনা হলো, কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কেকটা আমি বানিয়েছি, কেমন হয়েছে বলবে। তো তো কেক কাটিং করা হচ্ছে। তো ওরা বলছে যে আগে কেকটা কেটে নাও, তারপর মানে অন্য যা যা করার, যা আনন্দ ফুর্তি করার করবে, তো কেকটা আগে কেটে নাও। তো আমরা যখন এসেছিলাম তখন রেস্টুরেন্টে একটা পার্টি ছিল, তারপর আস্তে আস্তে করে আসতেছিল। আমরা তো খুব তাড়াতাড়ি এসে পড়েছিলাম, তাই মানে। তো এখন কেক কাটার টাইমে মানে সব কয়েকটা টেবিলেই মানে ভর্তি ছিল, সবাই মানে এসেছিলো। তো সবাই মানে আমাদের সাথে মানে অল্প পার্টিসিপেট করলো। তো কেক কাটলাম তো সবাইকে, তারপর আমি কেক খাওয়াতেছিলাম। তো প্রথমে তো মিস্টার ভদ্রকেই খাওয়াতে হবে, তাই না? তো ওকে খাওয়ালাম। তারপরে এই যে আমার ভাই বউ ভিডিও করতেছে, মানে ভাই বউ মানে কি বলবো, এত ফুর্তি, মানে কি বলবো, ভীষণ ফুর্তি। ও তো বলছিল যে ঘরে পার্টিটা করার জন্য, কিন্তু মানে কয়েকদিন ধরে এত গরম দিয়েছিল, তারপর আবার বৃষ্টিও দিচ্ছে, তাই মানে আমরা ঘরে পার্টিটা করলাম না, তাই মানে আমরা তো রেস্টুরেন্টে করলাম। তো এই যে দেখো, কেক নিয়ে ঘুরতেছে, কাকে দেবে। তো আমাদের সবাইকে দেওয়া হলো।
আমরা যারা যারা ছিলাম সবাইকে দিয়ে তারপর রেস্টুরেন্টের ভিতরে যে আরও যে লোকজন ছিল, বাচ্চা টাচ্চা ছিল, সবাই তো বাচ্চারাই তো কেকটা ভীষণ ভালোবাসে, তাই না? তো বাচ্চাদেরকে তারপর ভাবলাম যে শুধু কি বাচ্চাদেরকেই দেবো, তো আরও যারা ছিল মানে বড় মানে বাচ্চাদের সাথে ওদের গার্জেন, তো সবাইকেই আমি দিয়ে আসলাম কেকটা তো অল্প অল্প করে মিলেমিশেই খেলে ভালো লাগে, তাই না? সবাই আমাকে মানে এখানেও আমাকে সবাই উইশ করতেছিল, তারপর আমাকে সাবস্ক্রাইবও করলো, বললো তোমার চ্যানেল তো আমি দেখি, ওইখানটায় আমি আমার সাবস্ক্রাইবারও পেয়েছি। তো বললো যে দিদিভাই তোমার ভিডিও তো আমি দেখি, ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, বা এত আনন্দ লাগে মানে কি বলবো, সবাই যখন এত প্রশংসা করে বা কিছু করে। তো দেখো কেক খাওয়ানো হচ্ছে মানে কত কেক খাওয়াবে আর কি বলবো। তো এই যে সবাই মিলে কেক টেক খাওয়া হলো, তো তারপর আমরা মানে স্টাফদেরকে দিয়ে দিল যে তোমরা নিয়ে সবাই মানে ভাগ করে সবাই মিলেমিশে খেলে তো ভালো লাগে, তাই না? বললাম না, তো একা একা আছে না যে আমরাই শুধু ইয়ে করবো। এই যে মানুষগুলো ছিল তো ওদেরকে ওরাও তো দেখতে ছিল না, বাচ্চাগুলো ছিল, তাই তারপর তো এই যে দেখো ডান্স আরম্ভ হয়ে গেল। তো ডান্স করতেছে আর আমার ভাই বই ওর জিজুর গালে কেক লাগিয়ে দিল, আমাকে বলছিল দিদিভাই তোমাকে লাগিয়ে দিই। আমি বললাম না, মেকআপটা নষ্ট হয়ে যাবে, তাই না? এত কষ্ট করে মেকআপ করে গিয়েছি তাই। তারপর তো ওরা তো আমাদের এই শুভ দিনটাকে একদম স্পেশাল করে দিল। আমাদের এই মানে এই 1 জুনে আমাদের 15 বছর মানে কমপ্লিট হলো। তো 16 বছরে পা দিলাম। কীভাবে যে 15টা বছর পার হয়ে গেল মানে বুঝতেই পারলাম না। মানে কি বলবো, সংসার জীবনে মানে 15টা বছর কাটিয়ে দিলাম। কীভাবে কাটালাম, হাসি খুশি, কিছু দুঃখ, সব কিছু মিলিয়ে সংসারে থাকতে হলে, সংসার করতে হলে তো সুখ দুঃখ সবটাই মিলিয়ে মানে ভাগ করে নিতে হয়, তাই না? শুধু যে খুশিতেই তুমি সংসার জীবন করবে সেটা কিন্তু হবে না, কিছু দুঃখও পেতে হবে, কিছু আনন্দ। তো যাই হোক সবটাই মানে মিলেমিশে মানে পেয়েছি 15টা বছরে। তো তোমাদের দাদাভাই কিন্তু যথেষ্ট চেষ্টা করে আমি যেন খুশিতে থাকি। আর মানে কি বলবো বন্ধুরা, আমি কিন্তু মানে ভাবতেই পারিনি যে মানে আমার জীবনে এত আনন্দ করতে, এত খুশি আসবে বলে। মানে কি বলবো, মানে ভীষণ আমি কিন্তু ভীষণ মানে হ্যাপি তোমাদের দাদাভাইয়ের সাথে। তো সেটাই, মানুষ বলে না যে কথা তো মানে চলে যায় কিন্তু মানে ইয়াদে, তো যেটা এই যে মেমোরিগুলো এগুলো কিন্তু মানে একটা মানে কি বলবো, একটা মানে মুহূর্ত হিসাবে মানে রয়ে যাবে, থেকে যাবে, তাই না? আমরা তো প্রথম বছর থেকেই মানে ফার্স্ট অ্যানিভার্সারি থেকেই আমরা অ্যানিভার্সারি করি, কিন্তু তখন তো আর ভিডিও করতাম না বা কিছু না, তাই মানে না হলে তো এখন আমি দেখতে পারতাম না যে 15 বছরের অ্যানিভার্সারি ভিডিও যদি থাকতো। হ্যাঁ, আমাদের ম্যারেজের ভিডিওটা আছে, সিডি ক্যাসেট বানিয়েছিল, তো সেটা দেখি অনেক সময় যে কিভাবে বিয়েটা হলো, কিভাবে কি, কিন্তু অ্যানিভার্সারির ভিডিওগুলো তো আর নেই। তো এইবার এখন যখন আমি ভিডিও করি তাই মানে আমি ভিডিও করে রাখলাম এই মুহূর্তগুলো, যে ভবিষ্যতে কখনো আবার দেখতে পাবো, তাই না? ভালোই লাগে। তো এই যে দেখো সবাই কি ডান্স করতেছে। আর তোমাদের দাদাভাই তো এত লজ্জা করে, এই যে আমার যাটাকে আমি বলছি চলো না ডান্স করি, ও লজ্জা করে। অ্যাকচুয়ালি এখানটা তো অনেক লোকজন ছিল, তাই মানে মানে ফ্রি হতে পারতেছিল না সবাই, আমারও লজ্জা করতেছিল। এত অচেনা মানুষের সামনে ডান্স করা মানে কি বলবো, লজ্জাই তো লাগে না? তাই তারপর যাই হোক, এখন কি করবো, আমরা তো পার্টিটা তো এনজয়ও করতে হবে, তাই না? তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভাই, তারপরে যে দাদাভাইয়ের ফ্রেন্ডের বউ, সবাই মানে আমাদের এই দিনটাকে যে এত স্পেশাল করলো। লাস্টে আমরা কি করলাম, একটা ধামাইল মানে দিলাম, ধামাইলটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের ধামাইলটাতে মানে জয়েন করলো। এরপর আমাদের ডিনারটা এসে পড়লো, আমরা যা যা অর্ডার করেছিল, যে যেটা খায়, চিকেন মাটন যেটা যার যেটা পছন্দ, এগ, তো এগুলো অর্ডার করা হলো। তো
এসে পড়লো। তো এখন সার্ভ করবে, তো সবাই টেবিলে বসে পড়লাম। আমরা দুটো টেবিল বুক করেছিলাম। তো এই যে এখানটা আমার ভাই আছে, আর একটা মানে আমার দেওর আছে, আমার এই যে ভাই হাই করছে, আর আমার গুড্ডু, আর এই টেবিলে আমরা বসেছি। তো আমরা বসলাম। তো এই যে আমার দেওর হাই করছে। তা এই যে দেখো মিস্টার ভদ্র কী করতেছে। তো আমি বললাম যে তোমাদেরকে তো অল্প ভিডিও করলাম, এখন আমরা যে আমাদেরকে অল্প ভিডিও করে দাও। তো ওই যে ভিডিওটা করে দিল যে আমরা কি করছি। কিন্তু এই যে বললাম না, এখানটায় ব্লু কালার, সব ব্লু কালার হয়ে আছে। অ্যাকচুয়ালি এই টেবিলটা বুক না করলেই ভালো হতো। তো বুঝতে পারিনি, নেক্সট টাইম থেকে আসলে এই টেবিলগুলো বুক করব না, কেননা এখানে ভিডিও ভালো হয় না, তারপর নেটওয়ার্কটাও মানে ভীষণ প্রবলেম। তাই কিন্তু এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া বা মানে কি বলবো, সব কিছু ভীষণ ভালো, রেসপন্সিবিলিটি মানে একদম ভীষণ ভালো। তো খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। 11টার মতো হয়ে গিয়েছিল। তো বজরংবলী ভগবানকে নমস্কার করে তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়লাম। এই যে দেখো রাস্তাঘাটে লোকজন একদম কমই ছিল, বললাম না 11টার পরে আমরা বেরিয়েছি, ভীষণ দেরি হয়ে গেছে। তো রাত্রে জার্নি করতে তো ভালোই লাগে, তাই না? কি সুন্দর মানে ভিউগুলো, ভীষণ ভালো লাগে, লাইটিংগুলো। তো এই যে আমাদের আগে আগে এই যে বাইকটাতে আমার গুড্ডু আছে আর আমার ভাই, আর এর আগে আরেকটা বাইকে ওর দুটো বাইক নিয়ে গেল, বললাম না। তো যাই হোক, তো এই যে এসে পড়লাম। আস্তে আস্তে আমাদের ঘরের সামনেই একটা মানে বড় একটা বার্থডে পার্টি হতেছিল। তো আমি কি করলাম, ভিডিও করে নিলাম। দেখো কি সুন্দর ডেকোরেশনটা, একদম ভীষণ সুন্দর ছিল। তো এই তো এসে পড়লাম ঘরে। তো ওদেরকে নামিয়ে দিলাম, কিছু লোককে নামিয়ে দিলাম সামনে, ওদের ঘরের সামনে, তারপর আমরা নেমে আসলাম। তো এখন এই যে ভিডিওটা আমার ভাই করতেছে, আমি বললাম হবে হবে, আর কত ভিডিও করবে, এত টাইম ভিডিও করতেছো। তো এই যে আমার ভাইয়ে ভিডিওটা করে তারপরেও বলল যে না, এই যে আমাকে দেখো, এই যে দেখো, এই যে আমার ভাই। তো যাই হোক, আমরা ঘরে এসে পড়লাম। এসে আর কি, এখন তো মানে টায়ার্ড হয়ে গিয়েছি, এখন চেঞ্জ করব, তারপর আর কি করব, কিছু আর করবো না, যা কাজকর্ম আছে সকালে করব। তো এখন শুয়ে পড়ব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। বাই বাই।